তোমার ভক্তিতে আমি তোমার কাছে বন্দী হয়ে গেলাম। ঝোলার ভিতরে হাত দিলাম, ঝোলার ভিতরে হাত দিয়ে একটা গোপাল মূর্তি রাজাকে দিলাম। কি দিলেন রাজাকে? গোপাল মূর্তি। একটা গোপাল মূর্তি রাজাকে দিলেন। তোমাকে যে মন্ত্র দিলাম, যে দীক্ষা দিলাম, যার নামটা তোমাকে দিলাম, আবার তার বিগ্রহটাও তোমাকে দিলাম। রাজা তোমরা বন্ধ করতে বললো, আমি বন্ধ করবো না। তোমরা যদি বলো এই মুহূর্তে বন্ধ করবো, 4 ঘন্টা বসো তা ঠিক আছে না? আমার মহাপ্রভু, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, এই কথা শুনতেও অনীহা জাগে। বাবা যে ধ্রুবর কথা বলছিলেন মনে আছে? ধ্রুবর কথা, ধ্রুবকে বনবাস পাঠিয়েছিলেন কে? কে বনবাস পাঠিয়েছিলেন? মা পাঠাইছিলেন। কোন মা? যখন ধ্রুব যখন রাজা উত্থানপদের কোলে উঠতে গেছিলেন, উত্থানপদের 2 স্ত্রী, একটা নাম আছে সুরুচি আর একটা সুনীতি। কটা না? ছোট রানীর নাম কি? সুরুচি। আর বড় রানীর নাম কি? রুচি। বড় রানীর নাম কি? সুনীতি। আর একটা নাম সুরুচি। সুরুচি মানে কি? সে তার যা চায়, রুচি বল তার তাই, আমি এটা খাবো না, কি খাবো, এটা খাবো, তাই দিচ্ছে, এটা করবো না, কি করবো, এরকম করবো। আর সুনীতি তার বড় মা। রাজার সুখে সুখী, স্বামীর সুখে সুখী, স্বামী যাতে সুখী সে তাতেই সুখী। সুরুচি যখন দেখে ধ্রুব বাবার কোলে উঠছেন, এই বলে কম বলে থেকে না, হাত ধরে টেনে হিসেবে নামাই দিই, বললেন যা, রাজার কোলে উঠতে হলে বনে গিয়ে হরি সাধন করে আমার পেটের বাচ্চাই জন্ম নেবে, তার প্রতি রাজার কোলে উঠবে, তোর মা যদি আমি হই। সুরুচির কথা। এবার শুনিতে কথা শোনো, আমার এই বেটা কথা বললেন না। সুনীতির কাছে কাঁদতে কাঁদতে, কি হয়েছে বাবা? ও মা, ছোট মা আমাকে মেরেছে, আর কোল থেকে নামিয়ে আমাকে বলছে যে মূর্খ, রাজার কোলে উঠতে হলে বনে যে হরি সাধন করে আমার পেটে জন্ম নেবি, তারপর কোলে উঠবি। নালিশ করছে কার কাছে? মা। কোন মা? মনে আছে? কোন মার কাছে নালিশ করছে? বড় মার নাম কি? সুনীতি বলছেন ধ্রুব, তোর ছোট মা ঠিকই বলেছে, সেই মা মা, সেই বাবা বাবা, যে হরিভজনের পথ দেখায়, সেই তো যা। ধ্রুব, তুই তো ছোট মার চরণে প্রণাম করে বল, মা তুমি আমাকে হরিভজনের পথ দেখাইছ, আশীর্বাদ করো মা, আমি যেন হরিভজন করে ফিরে আসতে পারি। সুনীতি আর সুরুচির ভিতরে পার্থক্য আছে। শত্রু ভিতরে তোমার যে পাওনা রয়েছে ধ্রুব, তুমি সেখানে সেই সম্পদ নিয়ে এসো। সুরুচিকা যখন প্রণাম করে আশীর্বাদ চাইলেন, তখন কি অভিশাপ দিয়েছিলেন? পুত্র, তুই যখন আবার ফিরে আসতে পেরেছিস, আমি তোকে আশীর্বাদ করলাম, বনে যে হরিভজন করে তুই ফিরে আয়। আচ্ছা বলো, কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম দাঁড়িয়ে আছে। দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা করেছিলেন ভীষ্ম, দুর্যোধন আমি তোমার কথা দিলাম, আমি 10 দিনের দায়িত্ব নিয়েছি সেই যুদ্ধের, এই 10 দিনের ভিতরে পঞ্চ পাণ্ডবকে আমি নিধন করবই করবো। কি আছে ভুল নাই? কথাগুলো মনে রাখো। শত্রু ও পাশের মাঠের পূর্ব পাশে, শত্রু আর পশ্চিম পাশে পঞ্চ পাণ্ডব, 7 দক্ষিণী সৈন্য আর এদের 11 দক্ষিণী সৈন্য দাঁড়িয়ে আছে। প্রথম যুদ্ধ শুরু সেদিন, প্রত্যেকের হাতে অস্ত্র, ভীষ্ম অস্ত্র ধরে আছে দাঁড়িয়ে এরকম। বল খেলা যখন শুরু হয়,
উভয় পক্ষের মাঝখানে বলটা থাকে, রেফারি আদের মানে হুইসেল না দিয়ে বন্ধু বলে কেউ পা দেয়। বিশ্বের প্রতিজ্ঞার কথাটা শোনো, আমি 10 দিনের ভিতর পঞ্চপাণ্ডব শেষ করে দেবো, তোমার 70 লাগবো না। আর রথ থেকে নেমে সেই এখনো হুইসেল দেয় নাই, হুইসেল দিলে কিন্তু সঙ্গ নিনাদ করার সঙ্গে বাদ শুরু হয়ে যাবে। যুধিষ্ঠির রথ থেকে নেমে করজলে গণকিতে বসে যে বিশ্ব পঞ্চপাণ্ডবকে নিধন করবে, যুধিষ্ঠির করজলে ধীর মন্থার গতিতে বিশ্বের দিকে যাচ্ছেন। বিশ্ব মানে 70 দিকে যাচ্ছেন। ওটা বলছেন, সখা আমার দাদা কি মোটেই প্রভু বলো যে আমাদের পঞ্চ পাণ্ডব নিধন করবে, আমার দাদা সেদিকে যাচ্ছে কেন? ভগবান বললেন, সখা তোমার দাদা জ্ঞানে বীরশরী, তোমার দাদার বুদ্ধির তুলনা নাই, তুমি একটু ধৈর্য ধরো, দেখো কি করে। বিশ্বের মান তখন এরকম। যুধিষ্ঠির কার কাছে যাচ্ছেন? 70 কাছে যাচ্ছেন তো, বলার জন্য যাচ্ছেন। 70 কাছে কি পাওনা আছে শোনো। ভাগবত কি বলেছেন আমাদের? মহাভারতের এক অংশ আছে বিশ্বের সেই, তার থেকে গীতার পর্ব। যুধিষ্ঠির সেই বিশ্বের কাছে গেলেন, করজোড়ে, দাদু আমি এসেছি। তুমি এসেছ, চলো নাই, আমি দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা করেছি 10 দিনের যুদ্ধের ভিতরে তোমাদের প্রাণ ত্যাগ করাবো, আমি তোমাদের হত্যা করবোই, জেনেই শত্রু জেনেও তুমি এসেছো। দাদু ওটা তোমার ধারণা, কিন্তু আমার ইচ্ছা, তুমি কত কোলে করে আমাকে মানুষ করেছ, তোমার কোলে কত মন মূত্র ত্যাগ করেছি দাদু। আসন্ন যুদ্ধ, আমি এসেছি তোমার চরণে একটু প্রাণ ভরে প্রণাম করবো দাদু। যেই মাথা নিচু করে দাদুর চরণে প্রণাম করেছে, বিশ্বের হাতের বানটা কথাটা বুঝতে পারছি, বিশ্বের হাতের বানটা পড়ে গেল। এরকম হয়ে বানটা পড়ে গেল, দুখানা হাত এরকম করে যুধিষ্ঠির মাথায় হাত দিয়ে বলছেন, যুধিষ্ঠির আমি শত্রু ভেবেও তুমি আমার কাছে শত্রুর মতো ব্যবহার করো নাই, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, এই যুদ্ধে তোমার জয় হয়ে যাবে, এই যুদ্ধে তুমি জয় হয়ে যাবে। ভগবান হাতে তালি দিয়ে হাসছেন, দেখেছে সখা এখনো যুদ্ধ আরম্ভ হয় নাই, তোমার দাদা সেই শত্রুর কাছ থেকে অব্যর্থ বল চেয়ে আসবে। এগুলো শিখতে হবে না, এগুলো জানতে হবে না, ভাগবত কথা শুনতে সেই তোমরা বন্ধ করতে বলে আমি বন্ধ করবো। শোনো, তোমাকে মন্ত্র দিলাম, আর তোমাকে সেই মন্ত্র দেবতা গোপাল সেটাও দিলাম, চলে যাও, চলে যাবো। এ বাবা আর একটুখানি শোনো, এ বাবা তোমার এই গোপাল তুমি সেবা করো। রাজা গোপাল নিয়ে আসলেন বাড়িতে, রাজার একটা পুত্র, ছোট বাচ্চা, রানী আর রানী, 3 জন মিলে গোপাল সেবা করে। অল্প একটু শোনো বাবা, একটু শোনো। কয়জন মিলে গোপাল সেবা করে? 3 জন। ছোট বাচ্চা, রানী আর রানী। কিছুদিন পরে গোপাল স্বপ্ন বলছেন, রাজা তুই আমার সেবা ছেড়ে দে। তুই কেন? তুই তো সর্বনাশ হয়ে যাবে। আমার গুরুদেব আমাকে দিয়েছে গোপাল তোমাকে সেবা করতে, তোমার কথাই তো গোপাল, আমি তোমাকে তোমার সেবা ছাড়বো না, তাহলে না সারি তোর সর্বনাশ হয়ে যাবে। গুরুবাক্য, সত্য জ্ঞানী গুরুবাক্য, তুমি তো বলেছ গুরুবাক্য কোটি কোটি, দুঃখ দুর্দশা জ্বলে পড়ে মরবো, তোমার গুরু পদ্মের কাছে যাবো। রাজা তুই আমার সেবা ছাড় না, গুরুদেব দিয়েছেন তোমার সেবা, তো তোমার কথা ছাড়বো না। কিছুদিন পরে বহিরাগত শত্রু এসে রাজার রাজ্য দখল করে নিল। রাজা খুব আনন্দিত রাজ্য চলে গেল, গোপালকে নিয়ে বনের ভিতরে একটা কুটিয়া করে রাজ্য চলে গেল।
এবার গোপালকে নিয়ে বলছেন, গোপাল তুমি বললে আমার সর্বনাশ হয়ে যাবে, এই কি আমার সর্বনাশ হলো না আরো ভালো হলো? রাজ্যের চিন্তা করতে হলো না, প্রজার চিন্তা করতে হলো না, অর্থ চিন্তা করতে হলো না, এখন বনের ফল চয়ন করি আর তোমাকে দিই, আমরা প্রসাদ পাই, এ কি আমার সর্বনাশ করলে না? ভালো করলে। এইভাবে বনের ভিতরে গোপালের সেবা দেন। কিছুদিন পরে গোপাল আমার স্বপ্নে বলছেন, রাজা তুই আমার সেবা ছেড়ে দে, নইলে তোর সর্বনাশ হয়ে যাবে। বলে, আর কি সর্বনাশ হবে? আর কি সর্বনাশ হবে? কি বল? আমাদের এলাকার মানুষ বেশিরভাগ থাকে না, দেখো আমরা